এই অভিমানের একটা গল্প বলি। অভিমানের অনেক গল্প আছে ভাগবত তত্ত্বে, অনেক বড়, সেদিন যাচ্ছি না, আমি ছোট্ট একটু গল্প বলি। এক দেশের এক রাজা ছিল, জানো, সে রাজা 7 কন্যা। রাজা রাজসভায় বসে আছে, তো মন্ত্রীকে জিজ্ঞেস করছে, মন্ত্রী, এই যে আপনার খাওয়া পড়া, আপনার জীবন কে চালায়? মন্ত্রী বলছে, আরে মহারাজ, আপনি তো আমাদের সবকিছু, আপনি মহারাজ ছাড়া কে আছে? পার্ষদবর্গকে জিজ্ঞেস করছে, তারা বলছে, প্রভু আপনি আমাদের মা বাপ, আপনি চলছে। রাজা মনে মনে অভিমান বাড়ছে, হ্যাঁ তাই তো, আমি সব কিছু করছি, আমার নাহলে তো চলবে না। রানী কি জিজ্ঞেস, রানী বললো, মহারাজ আপনি সব, আপনি আমার স্বামী, আপনি ছাড়া কে আমাদের খাওয়াবে পড়বে আমাদের? মেয়েদের জিজ্ঞেস, মেয়েরা বলছে, 6 মেয়ে বললো যে, পিতা আপনি আমাদের বাবা, পিতা, আমাদের খাওয়া পড়া, ভরণ পোষণ, পড়াশুনো যা কিছু তো আপনি ছাড়া আর কে করবে? কিন্তু ছোট মেয়েটা কি বলে জানো? ছোট মেয়েটা বললো, আপনি করেন না বাবা, পিতা আপনি কিছুই করেন না, যা কিছু করেন ভগবান, আর আমি তার ইচ্ছে খাই, পড়ি, বড় হচ্ছি। রাজা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন ছোট মেয়ের প্রতি, ক্ষুণ্ণ হলে প্রচন্ড, বলে, ঠিক আছে, তোকে ভগবানই খাওয়ায় পরে সব কিছু করছে, আমি কিছুই না। ঠিক আছে, 6 কন্যা ধুমধাম করে বড় রাজকুমারদের সঙ্গে বিয়ে দিল, ভালো ভালো রাজকুমারদের সঙ্গে। আর ছোট মেয়ের জন্য মন্ত্রীকে বললো যে, মন্ত্রী এমন একটা ছেলে দেখো যার চাল তুলো কিচ্ছু নেই। মন্ত্রী একদিন খবর পেল, খবর পেয়ে দেখলো জঙ্গলের মধ্যে একটি জরাজীর্ণ রুগ্ন একটি যুবক বাস করে, পর্ণ কুঠি। রাজা খবর পেয়ে আজকে যেই খবর দিল, মন্ত্রী বলো, ওই ছেলেকে নিয়ে আসো, আমি এই মেয়ের সাথে দিয়ে দেবো, দেখি ওকে ভগবান কি করে খাওয়ায়। বিবাহ দিল। বিবাহের পরে কি হলো জানো? ছোট মেয়ে তো মেনেই নিল স্বামীকে, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে সেই অর্থ দিয়ে সওদা করে নিয়ে এসে, তার সঙ্গে দুধ নিয়ে এসে, স্বামীর জন্য ওষুধ নিয়ে এসে তার সেবা করতে লাগলো। আর যেটুকু দুধ বেঁচে যেত ওখানে নাগ নাগিনী থাকতো পাশে, এই কুটিরে, সেখানে তাকে দিত। এইবারে করতে করতে স্বামীটা সুস্থ হয়ে উঠেছে আস্তে আস্তে। একদিন ওই নাগ নাগিনী শব্দ দিচ্ছে, আরে আমরা যেখানে থাকি তার নিচে অনেক ধন সম্পদ আছে, ধন আছে, তোরা মাটি খুঁড়ে নে। মেয়েটি স্বপ্ন দেখে তখন ওই স্বামী স্ত্রী মিলে সেই মাটি যখন খুললো, দেখলো প্রচুর স্বর্ণ, অর্থ, মণিমুক্ত। এটা পাওয়ার পরে কি হলো জানো? তারা ওই জঙ্গলের মধ্যে বিশাল প্রাসাদ তৈরি করলো, দাস দাসী তাদের ফিরে গেল সব। রাজকন্যা তো, এবং সেখানে বিনা এতে একটা ভান্ডারা খুলে দিল, গরিব মানুষ এখানে খেতে হয়, প্রতিদিন তাদের খাবার, আর সৈন্যও তৈরি করতে লাগলো। এইভাবে চলছে। তো একদিন দেখছে লাইনে, ওই ভান্ডারার জায়গায় লাইনে দেখছে তার বাবাকে, উঠে গেল, বাবার লাইনে, খাবার লাইনে দাঁড়িয়ে। বলে, কি ব্যাপার বাবা তুমি? বলে, আরে মা, আমার রাজ্য টাজ্য সব চলে গেছে, অমুক দেশের রাজা আমাকে আক্রমণ করে আমাদের পরাজিত করে মেরে হত্যা করতে, আমরা পালিয়ে যাচ্ছি। তোর বোনেরা, দিদিরাও আছে, তার স্বামীরাও রয়েছে, রাজকুমাররা, সবাই লাইনে দাঁড়িয়েছে, আমরা 2 দিন খেতে পাইনি। সঙ্গে সঙ্গে তাদের ঘরে নিয়ে গিয়ে সব শুনলো, শুনে তাদের বললো, ঠিক আছে বাবা, চিন্তা করো না, তার সৈন্যদের দিয়ে মন্ত্রীকে বলো ওই রাজাকে আক্রমণ করুন। এবং আক্রমণ করে সেই রাজা তার পিতার রাজত্ব ফিরিয়ে দিল, তার দিদিদের রাজত্বগুলো ফিরিয়ে দিল। সেদিনকে রাজা বুঝেছিল তার যে অভিমান ঠিক ছিল না। এই জগতে যা কিছু করেন তিনিই করেন, তার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।